নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ওই তুকারামের একটা কাহিনী বলছি। আসলে পণ্ঢরপুরে পণ্ডিনাথ ভগবান, যাকে আমরা বিঠ্ঠলনাথ প্রভু বলেও জানি, তিনি রিঝেই থাকেন, তাকে মানাতে হয় না, সে সবার প্রতি সন্তুষ্ট। বিঠ্ঠলনাথ প্রভু তিনি এমনই, তার মতো দয়ালু এবং কৃপালু এবং আর অন্য কোনো কেউ নেই। এই বিঠ্ঠলনাথ প্রভু কোমরে হাত দিয়ে, তিনি ভক্তদেরই প্রতীক্ষায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন আসবে আমার ভক্ত। আর প্রভু এই কলি যুগেই এই বিঠ্ঠলনাথ প্রভু অনেক লীলা তিনি করেছেন। একবার তুকারাম এই পণ্ঢরপুরে পণ্ডিনাথ ভগবানের মন্দিরে যায় তাকে দর্শন করবে বলে। তুকারাম খুব সুন্দর গান গাইত, বিঠ্ঠলনাথ প্রভু তুকারামের গান শুনতেও খুব ভালোবাসত। এবং যখন তিনি কীর্তন করতেন তখন বিঠ্ঠলনাথ প্রভু তিনি কী করতেন, চুপ চুপ করে ছুটে গিয়ে চুপ করে দাঁড়িয়ে এই গান শুনতেন। কারণ এই তুকারাম তিনি বিঠ্ঠলনাথ প্রভুর পরম ভক্ত ছিলেন। তাই তুকারাম একবার কি করে, সে বিঠ্ঠলনাথ প্রভুর মন্দিরে যায় যে বিঠ্ঠলনাথ প্রভুকে দর্শন করবে। কিন্তু তখন সেই সময় মানে চটি রাখার জন্য বাইরে চটি ছেড়ে লাইনে দাঁড়াতে হতো। যে তুকারাম কী করে, নিজের পাদুকা দুটি ছেড়ে সে লাইনে দাঁড়ায়। লম্বা লাইন চলছে, কিন্তু তুকারাম কিছুতেই, লাইন যত একটু একটু করে আগাচ্ছে, কিন্তু তুকারামের মন ওই জুতোর দিকে, যে জুতোর তিনি চাচ্ছেন না জুতোর চিন্তা করতে, কিন্তু বারবার তার ওই জুতোর দিকেই মন চলে যাচ্ছে যে জুতোটা ঠিক আছে তো। তাই জুতোটা যে ছেড়ে রেখে সে লাইনে দাঁড়িয়েছে, কিন্তু তার মাথার মধ্যে ওই জুতোর চিন্তাই তার সারাক্ষণ হচ্ছে। তখন সে ভাবে যে আমি যখন প্রভুর মন্দিরে প্রবেশ করব এবং বিঠ্ঠলনাথ প্রভুকে যখন আমি দর্শন করব, তখন যদি আমার জুতোর চিন্তাটাই মাথায় থাকে, তাহলে আমার তো প্রভুকে দর্শন করা ঠিকমতো হবে না। তাই সে কী করে, এই ভেবে সে লাইন থেকে বেরিয়ে যায়। লাইন থেকে বেরিয়ে তার পাদুকা দুটো নিয়ে সে তার গলার মধ্যে একটা উত্তরী ঝুলছিল, সেই উত্তরীর মধ্যে পাদুকা দুটো ঢুকিয়ে সে কোমরে জুতো দুটো পেছনের দিকে রেখে সামনের দিকে কাপড়টা বেঁধে নেয়, যে কোমরে আছে জুতো, তাহলে আমার আর জুতোর চিন্তা নেই। তারপর সে আবার লাইনে দাঁড়ায় এবং সে লাইন আগাতে থাকে। এই করতে করতে যখন সে মন্দিরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করার পর সেই সময় এত ভিড়ের জন্য তখন কেউ লক্ষ্য করেনি। এবং কিন্তু যখন মন্দিরে প্রবেশ করে, মন্দিরে তখন ওই জয় হরি বিঠ্ঠল 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 বলে কীর্তন হচ্ছে। এবং ওই কীর্তন যারা করছে, ওই বৈষ্ণবেরা, তাদের মধ্যে একজনের চোখে পড়ে যায় যে আরে, তুকারাম তো জুতো নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। সে একজনকে দেখায়, সে আর একজনকে দেখায়, এই করতে করতে গোটা যারা কীর্তন করছিল ওখানে পূজারী, তারপরে হলো বৈষ্ণব, তারা প্রত্যেকে এই কথাটা জানাজানি হয়ে যায় এবং প্রত্যেকে দেখে ফেলে। তখন তুকারামকে সবাই মিলে ধরে বলে যে তোমার মন্দিরের নিয়ম যেটা, সেই নিয়মটাকে তুমি মানে অমান্য করে তুমি জুতো নিয়ে এই ভগবানের কাছে এসেছো, বিঠ্ঠলনাথ প্রভুর কাছে এসেছো বলে তুকারামকে সবাই মিলে ধরে বেশ 2-4 থাপ্পড় যে যার মতন করে সে মারে এবং মন্দির থেকে তাকে ঘাট ধরে বার করে দিয়ে বলে যে আজ থেকে এই মন্দিরে
আহ, নিয়ম হলো তোমার জন্য এই মন্দির বন্ধ, কোনো দিন তুমি এই প্রভুকে দর্শন করতে পারবে না, এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু তুকারাম তখন তাদেরকে বলার চেষ্টা করে যে আসলে আমি মন্দিরের যে নিয়ম, সেই নিয়ম ভাঙার জন্য আমি জুতোটা বাঁধিনি। আমি জুতোটা বেঁধেছি যে আমি যখন প্রভুকে দর্শন করব তখন যদি আমার জুতোর চিন্তা আসে মাথায়, তাহলে আমি প্রভুকে কি করে দর্শন করব, তার জন্য আমি জুতোটা বেঁধেছি। কিন্তু কার কথা কে শোনে? এই কথা সম্পূর্ণ তাকে বলার মতো সে সুযোগই পায় না। তাকে ঘাট ধরে বের করে দেয় এবং মন্দিরে চিরদিনের জন্য তার আসা নিষিদ্ধ করে দেয়। তুকারাম তখন, তিনি তো পরম বিঠ্ঠলনাথ প্রভুর ভক্ত, প্রভু তো জানে। তখন সে কি করে, মন্দির থেকে বার হয়ে মন্দিরেরই মুখ্য দ্বারে, যেখানে লাইন চলছিল প্রভুকে দেখার জন্য, যে মুখ্য দ্বার, ওই লাইন দিয়ে ভেতরে দেখি প্রভু দাঁড়িয়ে আছে, সেইখানে না ওই মন্দিরেরই এক পাশে এক কোনায় সে বসে বসে বিঠ্ঠল বিঠ্ঠল বলে খুব কাঁদছিল যে প্রভু, তুমি তো জানো যে আমি জুতোটা নিয়ে আমি কেন ভিতরে ঢুকেছিলাম। আমার মাথার মধ্যে খালি জুতোর চিন্তা আসছিল, তাই জুতোর চিন্তা যাতে তোমাকে দর্শন করার জন্য না আসে, তাই আমি জুতোটা বেঁধেছিলাম। কিন্তু এরা আমাকে মন্দিরে আসাই নিষিদ্ধ করে দিল, আমি আর কোনো দিন এই মন্দিরে আসতে পারবো না বলে সেই বিঠ্ঠল বিঠ্ঠল বলে সে অনেক কাঁদছিল। যখন ওই তুকারাম বিঠ্ঠল বিঠ্ঠল করে কাঁদছে, আর বিঠ্ঠলনাথ প্রভু তিনি তো দয়াময়, তিনি, তাকে মানানোর কোনো দরকার নেই, সে সবার জন্যই নিজেই মেনে থাকে। তাই ওই বিঠ্ঠলনাথ প্রভু যখন তুকারাম এইভাবে কাঁদছে মন্দিরের একপাশে, তখন ওই প্রভুর মূর্তি মুখ্য দরজার দিকে ছিল, দর্শনার্থীরা যেদিকে লাইন দিয়েছিল, কিন্তু প্রভু আপন মানে ঘুরে ওই তুকারাম যেদিকে বসে কাঁদছে সেই দিকে মূর্তি ঘুরে ঘুরে যায় এবং সেখান থেকে সে তুকারামকে দর্শন দিচ্ছে এবং নিজেও দর্শন করছে তুকারামকে। যখন এই মূর্তি ঘুরে যায় ওই তুকারামের দিকে, তখন সবাই ওই দিকে গিয়ে দেখে যে তুকারাম বসে বসে কাঁদছে মন্দিরে, তাকে বের করে দেওয়া হয়েছে বলে, এবং তাকে আর মন্দিরে প্রবেশ করতে দেবে না বলে সে বিঠ্ঠল বিঠ্ঠল করে কাঁদছে। তখন সবাই বুঝতে পারে পূজারীরা যে ভগবান বিঠ্ঠলনাথ প্রভুই যাতে তুকারামকে দেখা দেওয়ার জন্য তিনি স্বয়ং ঘুরে গেছে। তাই এই পণ্ঢরপুরে পণ্ডিনাথ ভগবান তিনি এই রকমই, তাকে যদি কেউ মন প্রাণ দিয়ে একবার বিঠ্ঠলনাথ বলে ডাকে, প্রভু সাথে সাথে তার প্রতি প্রভু তাকে প্রেম করতে শুরু করে দেয়। প্রভু বিঠ্ঠলনাথ প্রভু এরকমই তার স্বভাব, তাকে রিঝাতে হয় না, তাকে মানাতে হয় না, তাকে সন্তুষ্ট করতে হয় না, তিনি সবার প্রতি সন্তুষ্ট হয়েই থাকে, শুধু অপেক্ষা করে কে আমাকে একবার ডাকে, কে আমাকে স্মরণ করে, মন প্রাণ দিয়ে কে আমাকে চায়, খালি এইটুকু প্রভু দেখে। প্রভু যখনই দেখে যে কেউ আমাকে মন প্রাণ দিয়ে দেখতে চাচ্ছে, আমার দর্শন চাচ্ছে, প্রভু নিজে মুখ ঘুরিয়ে তাকে দর্শন দিতে একবারও প্রভু ভাবে না। তাই বিঠ্ঠলনাথ প্রভু এরকমই। আমি এখন আর একটা ছোট গল্প করছি, সেটা হলো জগন্নাথপুরীর। জগন্নাথপুরীতে এই কলি যুগে জগন্নাথ ভগবান তিনি অনেক লীলা করেছেন। ত্রেতা যুগে, দ্বাপর যুগে আমরা অনেক লীলা কাহিনী আমরা জানি, কিন্তু আমরা সেই যুগ আমরা দেখিনি। তাই এই কলি যুগে আমরা আমরা মানুষ, এই কলি যুগের মানুষ হয়ে এই কলি যুগেও ভগবানকে যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, নিশ্চয়ই ভগবান তার ডাকে সাড়া দেয়। কারণ ভগবান সেই রকমই তার স্বভাব, সেই রকমই সে দয়ালু।
তাই এই জগন্নাথ পুরীতে যখন জগন্নাথ প্রভুর পরম ভক্ত রঘুনাথ, তিনি রাম সীতা লক্ষ্মণের পুজো করতেন। তার আরাধ্য দেবতা ছিল রাম, ভগবান রাম। কিন্তু যখন তিনি পুরীতে আসেন এবং পুরীতে এসে তিনি সিংহদ্বারের ওখানেই তিনি থাকতেন, তিনি যখন জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে যায়, কিন্তু জগন্নাথকে দর্শন করতে গিয়ে তিনি তার আরাধ্য রাম লক্ষ্মণ সীতাকে তিনি দর্শন করে। আর জগন্নাথের মধ্যে যখনই তিনি রামকে দর্শন করে, সেদিন থেকে ওই জগন্নাথের প্রতি তার ভক্তি, তার ভালোবাসা, তার প্রেম বেড়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার মানে ইনি যে জগন্নাথ, সেই হলো আমার আরাধ্য রাম, আর যে রাম সেই হলো জগন্নাথ। তারপর থেকে সে জগন্নাথ প্রভুকে প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, অটুট ভক্তি ছিল। জগন্নাথ প্রভু তিনি যে শুধু জগন্নাথের ভক্ত ছিল তা কিন্তু না, জগন্নাথ প্রভুও তার ভক্ত ছিল। আসলে এটাই তো আসল কথা। আর প্রভুকে আমরা তো সবাই ডাকি, কিন্তু প্রভু কার কার কথা প্রভুর মনে থাকে? প্রভুকে তো আমাদের মনে থাকেই যে এটা জগন্নাথ প্রভু, কিন্তু প্রভুর যার কথা মনে থাকে সেই হলো পরম ভক্ত, সেই হলো আদর্শ ভক্ত, যে প্রভুর প্রিয়। তাই রঘুনাথ ছিল জগন্নাথ প্রভুর খুব প্রিয়। তাই রঘুনাথ একদিন কি করে, জগন্নাথ প্রভুকে তার একটা মালা গেঁথে দেওয়ার খুব ইচ্ছা। তাই সে কি করে সুন্দর সুন্দর ফুল এনে কিন্তু ওই কলা গাছের ছাল থেকে তিনি সুতো বার করে সেই সুতো দিয়ে একটা সুন্দর মালা গাঁথে। সেই মালা গেঁথে যখন সুন্দর একটা কলা গাছের ছাল থেকে সুতো বের করে সেই সুতো দিয়ে মালা গেঁথে ওই জগন্নাথ মন্দিরে তিনি যান এবং পূজারীর হাতে মালাটা দিয়ে দেবে, বলে যে এই মালাটা আমি গেঁথেছি প্রভুকে দেওয়ার জন্য, আপনি এই মালাটি প্রভুকে নিবেদন করবেন। কিন্তু ওই পূজারী যখন জানতে পারে যে এই মালাটা গাঁথা হয়েছে কলা গাছের ছাল থেকে সুতো বের করে, তাই মন্দিরে এই রকম মালার নিষিদ্ধ ছিল, যে ভগবানকে দেওয়া যায় না। কলা গাছের সুতো দিয়ে সুতো বের করে সে তা দিয়ে যদি মালা গাঁথা যায় তাহলে ভগবানকে দেওয়া যাবে না, এই রকম নিয়ম ছিল। তাই পূজারী সেই নিয়মের জন্য পূজারী তার মালা স্বীকার করেনি, বলছে আমি এটা নিতে পারবো না, প্রভুকে দেব না, কারণ এটা কলা গাছের ছাল থেকে সুতো বের করে এই মালা গাঁথা, তাই এই মালা আমি প্রভুকে দিতে পারবো না, এই মালা প্রভুর যোগ্য না বলে পূজারী সেই মালা নেয়নি। তখন রঘুনাথ তার ভিতরে খুব দুঃখ এবং উদাস হয়ে যায়, কিন্তু কি করবে, তার তো কিছু করার নেই এবং কিছু বলারও নেই। সে মালাটা নিয়ে মন উদাস করে এবং ভিতর থেকে একটু দুঃখ অনুভব করে সে তার জায়গায় চলে আসে। তারপর যখন সন্ধ্যার আগে জগন্নাথ প্রভুকে সুন্দর করে সাজানো হয়, আর সেই সাজানোর নামটাকে বলা হয় বড় সাজানো, মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে প্রভু জগন্নাথকে সাজানো হয়। তাই প্রভুকে তখন পূজারীরা কী করছে, ফুল দিয়ে দিয়ে সাজাতে যাচ্ছে। কিন্তু প্রভু জগন্নাথ তিনিও তো রঘুনাথ যে শুধু প্রভু জগন্নাথের ভক্ত তা তো না, জগন্নাথও তো প্রভুকে ভালোবাসে, রঘুনাথকে খুব ভালোবাসে। আর রঘুনাথের উপর প্রভু প্রচণ্ডভাবে তাকে প্রেম করে এবং রঘুনাথ জগন্নাথকে অনন্য ভক্ত জগন্নাথের। তখন জগন্নাথ প্রভুকে যখন পূজারীরা সাজাতে যায় ফুল দিয়ে, কিন্তু কিছুতেই জগন্নাথ সাজে না।
যতই ফুল দেয় সব ফুল ঝরে পড়ে যায়, যতই ফুল দেয় সব ফুল ঝরে পড়ে যায়। তারপর প্রভু জগন্নাথ তখন বলে পূজারীকে, আরে তুমি এই রকম, তুমি কি ওই রঘুনাথের ভিতরে প্রেম ভক্তি কিছুই তোমার চোখে পড়েনি? যে তুমি শুধু এই রকম করে যে সে এত যত্ন করে আমার জন্য একটা ফুলের মালা গেঁথে এনেছে, তুমি তার মালা তুমি আমাকে না দিয়ে তুমি মালা ফেরত দিয়ে দিলে কেন? তুমি তার প্রেম, তার ভক্তি, তার কোনো কিছুই তোমার চোখে পড়ল না, তুমি কেন ওই মালাটা ফেরত দিয়েছ? তাই তো আমি সাজছি না, আমি সাজবও না। এই যখন পূজারীকে জগন্নাথ প্রভু বলে, পূজারী তখন আরও কয়েকজন পূজারীকে এই কথা বলে। এইভাবে তখন সমস্ত পূজারীরা মিলে ওই রঘুনাথের কাছে যায়। রঘুনাথের কাছে গিয়ে বলে যে, রঘুনাথ, তোমার ফুলের মালা তুমি তৈরি করে এনে দিয়েছিলে, কিন্তু সেই মালা আমরা নেইনি, বলেছি যে প্রভুকে পরানো যাবে না, তাই তোমার ওই মালা প্রভুকে পরায়নি বলে প্রভু জগন্নাথ প্রভু সাজছে না। কোথায় আছে তোমার সেই মালা? তুমি দাও, আমরা প্রভুর গলায় দিয়ে দিই। কিন্তু রঘুনাথ যখন এই কথা শোনে, তখন রঘুনাথ তার আনন্দে হৃদয় ভরে ওঠে যে প্রভু জগন্নাথ আমার এই মালা তিনি স্বীকার করেছে, এই ভেবে তার আনন্দ ভিতর থেকে মানে পরম আনন্দ অনুভব তিনি করছিলেন, এবং সেই মালাটি তিনি তার আরাধ্য দেবতা রামের যে বিগ্রহ ছিল তার পাশে রেখে দিয়েছিলেন, এবং সেখান থেকে সেই মালাটি নিয়ে ওই পূজারীদের হাতে দেয়। কিন্তু রঘুনাথ তখন আর মন্দিরে ঢুকেনি, তিনি দূর থেকে জগন্নাথ প্রভুকে দর্শন করেই এবং তার মন আনন্দে বিভোর হয়ে যায় যে প্রভুকে আমি একটা সামান্য মালা প্রভুর জন্য গেঁথেছি, আর প্রভু সেই মালাটা নেওয়ার জন্য এই পূজারীদেরকে আমার এখানে পাঠিয়ে দিয়েছে। প্রভু যে আমার মালা গ্রহণ করেছে, এটাতেই রঘুনাথ মানে পরম সুখ, পরম আনন্দ অনুভব করছিল। তাই প্রভু জগন্নাথ তিনিও এরকম। এই কলি যুগেই এই প্রভু জগন্নাথ এই রকম লীলা তিনি করেছেন ভক্তদের সঙ্গে। তাই কেউ যদি জগন্নাথ প্রভুকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, প্রেম করে, তার প্রতি আকুলতা থাকে, প্রভু ছুটে তার কাছে চলে আসে, আর প্রভু তাকে কিছুতেই ভুলতে পারে না। তার দেওয়া ছোট্ট থেকে একটা কোনো জিনিসও প্রভু এত আনন্দ পেয়ে গ্রহণ করে, সেই আনন্দ প্রভুকে দেখে মনে হয় যেন সে পরম মূল্যবান জিনিস যেন প্রভু তার কাছে পেয়েছে। তাই প্রভু জগন্নাথও ঠিক এরকমই দয়ালু। একবার এই রঘুনাথেরই যখন নাকি তিনি খুব অসুস্থ হয়, এবং এতটা অসুস্থ হয়ে গেছিল, মানে তিনি বিছানাতেই মল মূত্র সমস্ত ত্যাগ করছিল, চারিদিকে নোংরা গন্ধ, এইরকম অবস্থা, তিনি তার শরীর এত খারাপ, তিনি অচেতন অবস্থায় একা ওইভাবে পড়েছিল। কিন্তু একটা বালক এসে তাকে সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এবং তাকে তার সেবা করত। কিন্তু যখন এইভাবে সেবা পেতে পেতে যখন নাকি ওই রঘুনাথ একটু সুস্থ হয়, তখন সে বুঝতে পারে যে সেই বালক স্বয়ং ভগবান জগন্নাথ, তিলকীনাথ, তিনি নিজে একজন বালক সেজে এসে রঘুনাথের সেবা করে যাচ্ছে, এই নোংরা সমস্ত কিছু নিজে হাতে পরিষ্কার করছে। তখন ওই রঘুনাথ প্রভু জগন্নাথকে বলে, হে প্রভু, তুমি কেন এগুলো আমার পরিষ্কার করতে গেলে? আমি তো পাপে আমি পরিপূর্ণ হয়ে গেলাম, আপনি এইভাবে আমার এই নোংরা সব কিছু আমাকে এই এত সুন্দর করে সেবা করে সুস্থ করে দিলে।
কেন তুমি এই নোংরা নাড়তে গেলে প্রভু? তার থেকে তুমি চাইলে তুমি আমাকে তো একেবারেই সুস্থ করে দিতে পারতে। কি দরকার ছিল তোমার এই সমস্ত নোংরা নাড়ার, এই সমস্ত নোংরা পরিষ্কার করার? তখন প্রভু জগন্নাথ রঘুনাথকে বলে, হে রঘুনাথ, তোমার কর্মের ফল তোমার এটা ভোগ করারই ছিল। আমি সত্যিই তোমাকে সুস্থ করে দিতে পারতাম। আমার তোমাকে সেবাও করতে হতো না, নোংরা পরিষ্কারও করতে হতো না। আমি চাইলে তোমাকে সুস্থ করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানো? আমি চাই তুমি এই কর্মফলটুকু এইভাবেই ভোগ করে, এখানেই ভোগ করে শেষ করে যাও। যদি আমি সুস্থ করে দিতাম তাহলে তোমার এই ভোগটা থেকে যেত। আর এই ভোগটুকু করার জন্য, এই কর্মফলের ভোগটুকু করার জন্য তোমার আবারও জন্ম নিতে হতো এই কর্মফল ভোগ করার জন্য। তাই আমি চাই না রঘুনাথ যে তুমি আবার জন্ম নিয়ে এই কর্মফল ভোগ করো। তাই তোমার কর্মফল যাতে তুমি এখনই সম্পূর্ণ ভোগ করে নিতে পারো, এবং তুমি যেন চিরদিন আমার কাছে তুমি থাকতে পারো, এবং শ্রী ধাম বৈকুণ্ঠ ধামে যাতে তুমি থাকতে পারো, তোমার আর এখানে যাতে না আসতে হয়, তার জন্য আমি ওই নোংরা পরিষ্কার করে, এবং তোমার যে কদিন ভোগটা বাকি ছিল সেই ভোগটা তোমাকে আমি করিয়ে নিলাম। আর সেই কয়দিন ধরে তোমাকে সেবা করলাম। একজন ভক্ত যেরকম ভগবানের সেবা করে আনন্দ পায়, ভগবানও ঠিক ভক্তের সেবা করে সেরকমই আনন্দ পায়। তাই যেটা কর্মফল সেটা ভোগ করতেই হবে। কিন্তু রঘুনাথ এতই পরম জগন্নাথের ভক্ত ছিল, তাই প্রভু জগন্নাথ নিজে হাতে তার মল মূত্র সমস্ত কিছু পরিষ্কার করেছে। কারণ প্রভু চায় না যে রঘুনাথের মতন ভক্ত আবার জন্ম নিয়ে এই কর্মফলটুকু আবার ভোগ করার জন্য আসুক। তাই এতেই বোঝা যায় বন্ধুরা, যে আমরা প্রত্যেকেই কর্মফল ভোগ করার জন্যই পৃথিবীতে আসি। আমরা যেমন কর্ম করি তার ফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে প্রতিটা মানুষ আমরা আছি। তাই তো এক একজনের এক এক রকমভাবে দিন যায়। যার যেমন কর্ম করে এসেছে তার সে ঠিক সেই রকমই ফল পায়। তাই কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। আর এই কর্মফল সম্পূর্ণ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই পৃথিবীতে আসা যাওয়াও শেষ হবে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।